সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি কাভারভ্যান থেকে ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয় ২ মাদক মামলার আসামিকে। শুক্রবার ভোর ৫:৩০টার দিকে উপজেলার চরহামকুড়িয়া এলাকার নাটোর বনপাড়া মহাসড়ক থেকে তাদের আটক করা হয় বলে র্যাব ১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আটকরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজাগাচর গ্রামের নুরু মিয়ার ছেলে আলামিন ও বাঙ্গরা বাজার উপজেলার চাবিতলা গ্রামের ইসমত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কাভার্ড ভ্যানে গাঁজা বহন করার গোপন সংবাদে র্যাব ১২ সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে চরহামকুড়িয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে বিভিন্ন গাড়ি তল্লাশি চালানোর এক পর্যায়ে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এরপর ওই কাভার্ড ভ্যানে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় কাভার্ড ভ্যানে থাকা আলামিন ও এরশাদকে। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা হয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে আগের ২টি মাদকের মামলা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব। মেহেদী হাসান বুলবুল, নিউজ ডেস্ক, মুন টাইমস নিউজ।